গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলের একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। এখন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তারা তোমাদের দেখাই আশপাশটা। দেখতেই পাচ্ছ সত্যিই সকাল। এখন ধরো ওই 7টা মতো বাজে। তা আমি আর আমার বর এই যে বেরিয়েছি। এখন যাচ্ছি শান্তিপুর যাব বলে, শাড়ির যে হোলসেল মার্কেট সেখানেই। চলো আমাদের সাথে, তোমাদেরকেও নিয়ে যাব। আমিও প্রথমবারই যাচ্ছি, কিছু আগে জানি না। আর এখানে যাব বলে বড়ই ইনসিস্ট করেছে। আমার তো একদম ইচ্ছা ছিল না এতক্ষণ ট্রাভেল করে ওখানে যাওয়ার। যাই হোক, যাই দেখি কেমন কি কালেকশন। আর বেশি কিছু নেওয়ার নেই, যাই হোক দেখি। তাও চলো, এখন যাচ্ছি তাড়াহুড়ো করে দমদমের দিকে, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ওই যে ওই পাশে দেখো বর আসছে, আর আমি এখন অলরেডি এই পারে চলে এসেছি, কারণ আমি এত আস্তে হাঁটি সেই কারণে আগেই চলে এসেছি। ওইখান থেকে টোটো ধরে দমদমের দিকে যাব। ও বাবা, বড় চলে এসছে কি তাড়াতাড়ি। চলো, বর তো বেশ তাড়াতাড়ি চলে এলো, তো উঠেও পড়েছি টোটোতে। আর সকালবেলা তো যেহেতু ঘুম থেকে উঠেছি, তেমনি কিরম একটা ফিল হচ্ছে আর কি। সকালবেলা তো ওঠা হয় না, সেই কারণেই আর কি কিরম একটা আর কি ডাউন ফিল হচ্ছে। যাই হোক, রাস্তাঘাট দেখতেই পাচ্ছ সবই ফাঁকা। চলেই এসেছি দমদমে। আমরা তো ভেবেছিলাম বেশ আমরা লেটই করব, কিন্তু যাই হোক আমরা এসে এখনও দেখছি যে ট্রেন এখনও আসতে 10 মিনিট মতো তো এখনও টাইম লাগবেই। যাই হোক, ট্রেন কিন্তু আমাদের অন টাইমই ছিল, লেট কিন্তু হয়নি। এবার যাই কোন প্ল্যাটফর্মে দেবে, 1 নম্বরেই মনে হয় দেয়, তো আমরা ওখানে গিয়ে আর কি দাঁড়াবো। আমরা দুজন তো ভেবেইছিলাম ট্রেনটা বেশ ভালোই হয়তো ফাঁকা হবে, কিন্তু না, ট্রেনটা ভালোই ভিড়। এটা ওঠার পর একটু পরে এই ভিড়টা আরও বেড়ে গেছিলো। যাই হোক, কিন্তু গরমটা কিন্তু ছিল। সকালের দিকটা অতটা রোদ ওঠেনি বলে গরমটা লাগছিল না, কিন্তু বেলার দিকে বেশ গরম লাগছিল আর কষ্ট হচ্ছিল। এই যে ফাইনালি চলে এসেছি। প্রায় 2.5 ঘন্টা ট্রেন জার্নি করার পর আমরা শান্তিপুরে এসে গেছি। ভীষণ কষ্ট হয়েছে ট্রেন জার্নিতে, যেহেতু লোকাল ট্রেন, সিটগুলো তো অত ভালো হয় না। ভীষণ কোমর পিঠ ব্যথা হয়ে গেছে। যাই হোক, একে বাইরে যাব, গিয়ে কিছু খাবো, কারণ আমাদের কিছু খাওয়া হয়নি সেই কারণে। আর দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা, রোদ প্রচন্ড। আগে যা পাবো আর কি কিছু খাবো, সেই কারণেই আগে খোঁজাখুঁজি চলছে এখন আমাদের। তেলও ভাজছে এখানটা, বসো পাখা আছে। এই যে আমাদের খাবারও চলে এসছে। পরোটা টাইপেরই, হালকা তেলে ভাজা, বেশি আর কি রিচ কিছু না, খুব লাইট, ভীষণ ভালো খেতে ছিল। যাই হোক, এটা খেয়ে নিই, খেয়ে তারপরে এবার বাড়বো। আর যেহেতু এত পরিমাণ খাবারটা গরম ছিল, তো বর আমাকে ছিঁড়ে দিচ্ছে। খেয়ে খাওয়া দাওয়াটা করে নিই। আর গরম তো বললামই প্রচন্ডই। পেট পুজোটা তাড়াতাড়ি করে নিই, এবার তো যেতে হবে শপিং এ। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাবো আমরা। এখন কোথায় যাচ্ছি, দোকানটার নামটা বলো। মৌমিতা টেক্সটাইল, ওখানে যাবো। চারপাশটা দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। আর তোমরা যদি ভাবো যে টোটো করে খুব কাছেই, না, আমরা যাচ্ছিলাম হচ্ছে মৌমিতা টেক্সটাইলে, সেই কারণে টোটো করে আমাদের প্রায় 15 মিনিট মতো ধরো লেগেছে। তো আমার মতে মনে হয় যে স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো করে নেওয়া অবশ্যই উচিত। যাই হোক, আমরা যাই। আর আশপাশটা দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগছে, আমি অনেকদিন পর যেহেতু বেরিয়েছি, আমার ওই জন্য আরও ভালো লাগছে।
এই যে দেখতেই পাচ্ছ এতক্ষণ জার্নি করে যেখানে আসবো তো পৌঁছে গেছি মৌমিতা টেক্সটাইলে। তোমাদের ভেতরটাও দেখাবো। প্রথমে ঢুকেই হচ্ছে এই যে এই জায়গাটা, মানে এখানে শুধু জামদানি আছে বিভিন্ন প্রাইজের, কম রেঞ্জ থেকে শুরু করে। আমি ম্যাক্সিমাম যেটা দেখলাম কম রেঞ্জ বলতে ওই 220 কি 250 থেকে জামদানি স্টার্ট হচ্ছে এখানে। আর সবকিছুর প্রাইস আমি বলছি না, আর আমি ভেবেই গেছিলাম যে প্রচুর ভিডিও করব, কিন্তু শাড়ির এত কালেকশন, এত ভালো ভালো কালেকশন আর অনেকটাই কম প্রাইসে, আমি না দেখে আর ভিডিও করার কথা ভুলেই গেছি। যাই হোক, আমি এখন জামদানি দেখছি, আমি নেব, ফ্যামিলির জন্য নেব। আর এটা হচ্ছে দুতলার জায়গাটা, যেখানে বিভিন্ন রকম সিল্কের শাড়ি রয়েছে, বিভিন্ন রকম, মানে আমি ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, আর এটা হচ্ছে একতলারই আরেকটা পাশ, যেখানে এরকম ছাপা শাড়ি রয়েছে। ছাপা শাড়িও প্রাইস ধরো শুরু হচ্ছে 210 থেকে, আর একটু ভালো কোয়ালিটির ছাপা শাড়ি ধরো হচ্ছে ওই 200-250 থেকে ওরকম স্টার্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন রকম কটন আর হ্যান্ডলুম শাড়িরও বিশাল বড় কালেকশন আছে এখানে। ওই প্রাইস ধরো 300 কি 400 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আর এখানেই বরের জন্য আমি এখন চলে এসেছি পাঞ্জাবি দেখতে। আমি বলবো এখান থেকে পাঞ্জাবিটা না নেওয়াই ভালো। আমাদের এখানে পাঞ্জাবি বরং আরো কমে পাওয়া যেতে পারে আর কি। ওখানে মেনলি শাড়িটাই আর কি ভালো আছে, এমনিও চাদর, তারপরে হচ্ছে কি নাইটি, সবকিছুই পাওয়া যায়। দেখতেই পাচ্ছ মাথার যে ওড়নাগুলো বিয়েতে দেয় ওইগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে কেউ যদি তোমরা ব্যবসা করবে বলে শাড়ি নিতে আসো, তা এখানে তোমরা যদি বাল্কে নাও, তোমাদের ওই শাড়িরই প্রাইসগুলো আরও ওরা ডিসকাউন্ট করে দেবে। তো তোমরা যদি যারা ব্যবসা করার কথা ভাবছো তারা এখানে আসতেই পারো, তারা আরও মানে বাল্কে নিলে আরও কমিয়ে দেবে। যাই হোক, এখানে আমরা বসেছি, দেখতেই পেলে এতগুলো শাড়ি নিয়েছি। তো এখন বিলিং চলছে। আর না বললেই নয়, এখানে প্রতিটা স্টাফেদের ব্যবহার ভীষণ ভালো। শপিং কমপ্লিট। প্রচুর গরম এখানে বাইরে। হ্যাঁ, যাবো তো এখানে বসে আছি এখন। আর এই যে শপিং করেছি এত, যাই হোক এবার বাড়ির দিকে যাব। এখন প্রায় ওই ধরো এখন 12টা বাজে। কখন এসছি, সেই সকালে বেরিয়েছি 7টায়, তো আবার সেই ট্রেন আছে 1টার দিকে। এই জন্য বসে আছি, তাড়াহুড়ো করছি না, কারণ 1 ঘন্টা সেই স্টেশনে গিয়েই বসে থাকতে হবে। যে বড় এসে গেছে, ওয়াশরুম গেছিলো, আসুক। টোটো মনে এসে গেছে এখানে, এত এই জায়গাটাতে। এসো। আর বরেরও এখানে পাঞ্জাবিও বেশ ভালো পাওয়া যায়, পাঞ্জাবি, নাইটি, শাড়ি। তারাও শাড়ি তৈরি হচ্ছে, দেখাই তোমাদের। এসো শোনো, এই যে এখানে বলে শাড়িটাও তৈরি হচ্ছে এদের নিজেদের। ও বাহ, যাই হোক আর বেশিক্ষণ থেকে লাভ নেই, যাই। চলো, কি গো, চলো। হ্যাঁ, বললামই বাড়ির দিকে যাবো বলে বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়েছি। আর যা যা কিনেছি আমি বাড়ি গিয়ে আমি একটা সেপারেট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। অনেকক্ষণ অপেক্ষার পর অলরেডি আমরা ট্রেন পেলাম, কিন্তু ট্রেনে উঠেই দেখতেই পাচ্ছ অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। যাই হোক, এই সুন্দর ওয়েদার আমরা অনুভূতি করতে করতে এখন বাড়ির দিকে রওনা দিই। তো আজকের ব্লগটা এইটুকুই। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে। টাটা।